হ্যালো স্টুডেন্ট, তোমাদের সকলকে আবারও স্বাগত জানাই লুসি একাডেমিতে। তোমাদের প্রত্যেকের আজকে মাধ্যমিক পরীক্ষা আশা করি খুব ভালো হয়েছে, ম্যাথ পরীক্ষা। তোমাদের পুরো ম্যাথের যে কোশ্চেনটা 2024-এ, সেই কোশ্চেনটা পুরোপুরি সমাধান আমি করব। মেনলি যেখানে যেগুলো অ্যান্সার বলে দেওয়া সেগুলো তো আমি অ্যান্সার আগেও বলে দিয়েছি। শর্ট প্রশ্নগুলো দেখো, আবার শর্ট প্রশ্নগুলো আরেকবার বলে দিই এবং রাফ করে তোমাদেরকে একটু দেখিয়ে দিই। প্রথমেই 1 নম্বরের প্রশ্নটা ছিল 1-1, যে সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের হার বার্ষিক 10% হলে দ্বিতীয় বছরে কোনো মূলধনের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের অনুপাত কত হবে। এটা তোমরা প্রত্যেকেই জানো যে সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ 1 বছরের পরে গিয়ে সেটা সমান হয়, কিন্তু এর জন্য এখানে একটা সমস্যা হয়েছে যে এখানে বছরে কোনো উল্লেখ করে দেয়নি যে বছরের শেষে না বছরের শুরুতে। যদি বছরের শেষে হতো তাহলে আমাদের অপশান হতো এ, মানে 20:21, আর যদি বছরের শুরুতে হয় তাহলে অপশান হবে আমাদের ডি 1:1। তাহলে আমি বছরের শুরুতে ধরে করছি যে আমাদের অপশান হচ্ছে ডি এরটা 1:1। ঠিক আছে। 2 নম্বর কোশ্চেনটা দেখো। 2 নম্বর কোশ্চেনে বলছে যদি এ এক্স স্কোয়ার প্লাস এ বি সি এক্স প্লাস বিসি ইজিক্যাল টু 0 দ্বিঘাত সমীকরণের একটি বীজ অপর বীজটির অনন্যক হয় তাহলে নিচের কোনটা সঠিক হবে। তাহলে একটা বীজ যদি আমি আলফা ধরি তাহলে আরেকটা বীজ হবে কি 1/α, অনন্যক বলেছে মানে 1 হয়ে যাবে। তাহলে আমি যদি এদের গুণফলটা বের করি, আলফা ইন্টু হচ্ছে 1/α, তাহলে গুণফল মানে কি c/a। তাহলে ওই সমীকরণে c মানে হচ্ছে বিসি আর এ মানে হচ্ছে এ। তাহলে আলফা আলফা কেটে গেলে 1 ইজিক্যাল টু BC/a হচ্ছে। তাহলে যদি আমি কোনাকুনি গুণ করি তাহলে এ ইজিক্যাল টু হচ্ছে বিসি। তাহলে আমাদের অপশান কোনটা হচ্ছে? অপশান হচ্ছে ডি এরটা। ঠিক আছে। 3 নম্বর কোশ্চেনটা কী আছে দেখো। 3 নম্বর কোশ্চেনটা বলছে 5 সেমি ও 7 সেমি ব্যাস বিশিষ্ট দুটি বৃত্ত পরস্পরকে অন্তস্থভাবে স্পর্শ করলে তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব কত হবে। তাহলে একটা 7 সেমির বৃত্ত আছে, এরকম একটা 7 সেমির বৃত্ত আছে, আবার একটা 5 সেমির বৃত্ত আছে যেটা অন্তস্থভাবে ধরো এইভাবে করে যদি অন্তস্থভাবে যদি ছেদ করে, এইভাবে করে নিয়ে যদি ছেদ করে এখানে এরকম করে, ঠিক আছে। তাহলে এদের যে কেন্দ্র, এখানে একটা কেন্দ্র আর এখানে একটা কেন্দ্র ধরো, তাহলে এই কেন্দ্র দুটোর মধ্যে দূরত্ব কত হবে সেই দূরত্বটা আমাদেরকে বের করতে বলেছে। তাহলে দূরত্ব হচ্ছে 1 সেন্টিমিটার হবে। ঠিক আছে। 4 নম্বর কোশ্চেনটা দেখো কী আছে। দেখো ট্যান থিটা প্লাস কট থিটা এর সর্বনিম্ন মান হচ্ছে আমাদের অপশান হচ্ছে এরটা হবে, মানে 0। কারণ হচ্ছে আমাদের ট্যানের যে সর্বনিম্ন মান সেটাও 0 আর কটের যে সর্বনিম্ন মান সেটাও 0। আর যেগুলো রয়েছে দেখবে 1 আছে, অসংগত আছে, এগুলো রয়েছে। তাহলে সর্বনিম্ন মানে 0, তাহলে 0 আর 0 অ্যাড করলে 0ই হবে। 5 নম্বর কোশ্চেনটা কী আছে দেখো। 5 নম্বর কোশ্চেনটা বলছে সমান ভূমি বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলক ও একটি নিরেট চোঙের উচ্চতা সমান হলে তাদের ঘনফলের অনুপাত কত হবে। তাহলে একটা অর্ধগোলক, সেই অর্ধগোলকের ঘনফল যদি আমি দেখি তাহলে হচ্ছে 2/3 পাই আর কিউব, এটা হচ্ছে তার ঘনফল। আর যদি আমরা ওই নিরেট চোঙের ঘনফলটা দেখি তাহলে সেটা হবে পাই আর স্কোয়ার এইচ, পাই আর স্কোয়ার এইচ এটা। তাহলে এই দুজনের যদি অনুপাত আমি করি তাহলে 2/3 পাই পাই কেটে গেল, আর স্কোয়ার আর কিউব কেটে গেলে একটা আর ইস্টু হচ্ছে এইচ। এবার কি বলেছে যে চোঙের উচ্চতা সমান, মানে ওই যে অর্ধগোলকের যে ব্যাসার্ধ মানে আর এর যে উচ্চতা সেটা সমান। তাহলে আমার এই দুটো কেটে যাচ্ছে, তাহলে 2/3 ইস্টু হচ্ছে 1, তাহলে সমান হচ্ছে 2:3। তাহলে আমাদের অপশান কোনটা হবে? অপশান হচ্ছে সি এরটা 2:3। 6 নম্বরটা কী আছে দেখো। 6 নম্বরটা বলছে প্রথম 10টি স্বাভাবিক সংখ্যার গড় এ এবং মধ্যমা হচ্ছে এম হলে সম্পর্কটি কী। তাহলে প্রথম 10টা মানে 1 + 2 + 3 + 4 + 5 + 6 + 7 + 8 + 9 + 10 বাই হচ্ছে 10, এটা কত? এটা সমান সমান কী বলেছে? গড়টা হচ্ছে এ। তাহলে এই মানটা যদি তুমি বের করো তাহলে দেখবে 55/10, তার মানে হচ্ছে 5.5 এটা। আর মধ্যমা কী হয়, মধ্যমা কীভাবে বের করতে হয়? এন দেখতে হয়। তাহলে 1 2 3 4 5 10টা রয়েছে, তাহলে 10টা মানে হচ্ছে n/2 ও n/2 + 1তম পদ। তারপরে n/2 মানে হচ্ছে 5 ও 6তম পদ। তাহলে 5 আর 6 যোগ করলে কত হবে? 11 বাই হচ্ছে 2, তার মানে এটা হচ্ছে 5.5। তাহলে আমাদের এ আর এমটা হচ্ছে কিন্তু সমান। তাহলে অপশান হচ্ছে কোনটা? অপশান হচ্ছে ডি এর। 2 নম্বর কোশ্চেনগুলো কী আছে দেখো। 2 নম্বর কোশ্চেনগুলো বলছে শূন্যস্থান পূরণ করো। প্রথমে 2-1 বলছে পি এর মান কত হলে ওই সমীকরণটা দ্বিঘাত সমীকরণ থাকবে না। তাহলে দেখো প্রথমেই রয়েছে p - 3
এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস হচ্ছে 10 ইজিক্যাল টু হচ্ছে 0। তাহলে এই পি এর জায়গায় যদি আমি 3 বসিয়ে দিই তাহলে 3 - 3 শূন্য হয়ে যাবে। এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 10 ইজিক্যাল টু হচ্ছে 0। তাহলে এটা শূন্য হয়ে গেলে শূন্য, এটা পুরোটাই শূন্য হয়ে গেল, তাহলে এটা পড়ে থাকলো, তখন আর দ্বিঘাত সমীকরণ থাকলো না। 2 নম্বর কোশ্চেনটা আছে কি, আসল বা মূলধন এবং কোনো নির্দিষ্ট সময়ের চক্রবৃদ্ধি সুদের সমষ্টিকে কি বলা হয়? সমষ্টিকে বলা হয় সমূল চক্রবৃদ্ধি। তো 3 নম্বরটা কি বলেছে? বলছে দুটি সদৃশ ত্রিভুজের অনুরূপ বাহুগুলো হচ্ছে সমানুপাতি বলতে পারো বা সমান বলতে পারো, যেটা বলতে পারো। 4 নম্বর কোশ্চেনটা দেখো কি আছে। 4 নম্বর কোশ্চেনটা বলছে যে সাইন থিটা মাইনাস 30 ডিগ্রি সমান সমান হচ্ছে হাফ। এটা যদি হয় তাহলে আমরা লিখতে পারি কি, সাইন থিটা মাইনাস 30 ডিগ্রি সমান সমান হচ্ছে সাইন 30 ডিগ্রি। তাহলে দুপার থেকে সাইন উঠে গেলে থিটা সমান সমান এই 30টা উপরে চলে গেলে 60। তাহলে অতএব কস 60-এর মান আমাদের বের করতে বলেছে, মানে কস থিটা, তার মানে কস থিটা মানে কস 60 ডিগ্রি, আর কস 60-এর মান হচ্ছে 1/2। তাহলে আমাদের শূন্যস্থানে কী বসবে? শূন্যস্থানে বসবে 1/2। বোঝা যাচ্ছে? যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। নেক্সট 5 নম্বর প্রশ্নটা কী আছে দেখো। বলছে একটা লম্ববৃত্তাকার শঙ্কু দেওয়া আছে, সেই লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন হচ্ছে ভি। তাহলে শঙ্কুর আয়তনের সূত্র আমরা জানি যে ভি ইজিক্যাল টু হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ। এটা হচ্ছে শঙ্কুর আয়তন। আর ভূমির ব্যাসার্ধ কি বলেছে? ভূমির ব্যাসার্ধ স্মল আর সমান হচ্ছে ক্যাপিটাল আর, আর এইচ বলে দিয়েছে উচ্চতা। তাহলে উচ্চতা এইচ সমান হচ্ছে ক্যাপিটাল এইচ। তাহলে যদি বসাও তাহলে কী হবে? 1/3 পাই আর স্কোয়ার, আর হচ্ছে এইচ মানে ক্যাপিটাল এইচ, আর এরপরে হচ্ছে ভি। তাহলে তোমাকে এইচের মানটা বের করতে হবে। তাহলে এইচ ইজিক্যাল টু হচ্ছে 3v বাই হচ্ছে পাই আর স্কোয়ার। এটা ঠিক আছে। 6 নম্বর কোশ্চেনটা কী আছে দেখো। 6 নম্বর কোশ্চেনটা বলছে ঊর্ধ্বক্রমানুসারে সাজানো 8, 9, 12, 17 x+2 x+4 30, 34, 39 তথ্যের মধ্যমা দেওয়া আছে। তাহলে ওখানে যদি আমরা গুনি তাহলে দেখবো 9খানা রয়েছে টোটাল। তাহলে 9খানা n সমান 9 মানে হচ্ছে ঠিক তার মিডিলটা n+1/2, তার মানে পঞ্চমতম পদ কত? x+2, এটা সমান কত বলেছে? 24। তাহলে বা x সমান কত হচ্ছে? 24 - 2 সমান হচ্ছে 24 থেকে 2 বাদ গেলে হচ্ছে 22। তাহলে আমাদের শূন্যস্থানে কী বসবে? শূন্যস্থানে বসবে 22। বোঝা গেল? তারপরে ছিল দেখো সত্য মিথ্যা। সত্য মিথ্যা কী বলছে? প্রথম একেরটা বলছে যে অংশীদারি কারবারে 3 জন সদস্যের মূলধনের অনুপাত h/b/c হলে আর সময়ের অনুপাত x/y/z হলে তাদের লভ্যাংশের অনুপাত ax/by হচ্ছে cz, এটা হবে। তাহলে এটা হচ্ছে আমাদের কাছে কিন্তু সত্য হবে। ঠিক আছে। 2 নম্বরটা কী আছে দেখো। 2 নম্বরটা বলছে a সমানুপাতিক b, তার মানে a সমান আমি লিখতে পারি k1 × b, আর b সমান আমি লিখতে পারি k2/c, আর c সমান আমি লিখতে পারি k3 × d। এবার এই c এর মানটা এখানে বসাই তাহলে k2/k3 × d, আবার এই মানটাকে যদি এখানে বসাই তাহলে k2 k1 আর বাই হচ্ছে k3 × d। এটা তাহলে কি হচ্ছে আমাদের? এই জিনিসটা হয়ে গেল। তাহলে এই পুরো রাশিটা হচ্ছে কি ধ্রুবক, তো তাহলে a সমান হচ্ছে যদি তুলে দিই সমানুপাতিক 1/d। তাহলে এটা হয়ে গেল কিন্তু আমাদের সত্য। ঠিক আছে। তারপরে 3 নম্বর প্রশ্নটা দেখো। বলছে কোনো বৃত্তের দুটি জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী হলে তারা অবশ্যই সমান্তরাল হবে। হ্যাঁ, এটা হচ্ছে সত্য। 4 নম্বরটা বলছে একটি ঘড়ির ঘন্টার কাঁটা 2 ঘন্টায় π/6 রেডিয়ান কোণ আবর্তন করে, এটা হচ্ছে মিথ্যা। একই ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট গোলক ও নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল কী হবে? এদের অনুপাত 2:1 হবে, এটা হচ্ছে মিথ্যা, কারণ 4:3 হবে। কারণ কি, নিরেট গোলকের যে সমগ্র তলের ক্ষেত্রফল সেটা হচ্ছে কিন্তু আমাদের কাছে 4πr², আর অর্ধগোলক হচ্ছে 3πr²। তাহলে এটা যদি করা হয় তাহলে সব কেটে গিয়ে 4:3। ঠিক আছে। নেক্সট 6 নম্বরটা হচ্ছে, 6 নম্বর বলছে একটি শ্রেণীতে n সংখ্যক সংখ্যার গড় হচ্ছে x বার। যদি প্রথম n-1 সংখ্যার সমষ্টি k হয় তাহলে n-তম সংখ্যাটি কত হবে? n-1 x বার প্লাস k। এটা হচ্ছে সঠিক, সত্য হবে। নেক্সট 4-এরগুলো কী আছে দেখো। 4-এর কোশ্চেনগুলো। 4-এর 1 নম্বর প্রশ্নটা কী বলছে? বলছে 500 টাকার বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে কত বছরে সুদ 105 টাকা হয় সেটা নির্ণয় করতে হবে। তাহলে আমাদের এখানে আসল কত দিয়ে দিয়েছে? আসল দিয়েছে p সমান হচ্ছে 500 টাকা।
বার্ষিক সুদের হার আর সমান সমান দিয়েছে কত 10%, এটা আর কত বছরে, তার মানে আমাদেরকে এন সমান সমান বের করতে হবে। আর কি দিয়ে দিয়েছে, সুদটা দিয়ে দিয়েছে আমাদের কাছে, যে সুদ হচ্ছে 105 টাকা, এটা ঠিক আছে। তাহলে আমরা কি করতে পারি, আগে যে সমূল চক্রবৃদ্ধি সেটা বের করে নিই। তাহলে এ ইজিক্যাল টু হচ্ছে পি ইন্টু 1+r/100 টু দি পাওয়ার হচ্ছে এন। তাহলে সমান সমান কী হচ্ছে, পি এর মান কত 500, 1+r এর মান 10/100, আর এন এর মান আমি জানি না, এটা। তাহলে 500, আর এখান থেকে যদি সমাধান করি তাহলে কি হবে, এখান থেকে 0 0 কেটে গেল, তাহলে 10 একে 10, 11/10, তাহলে 11/10 তার পাওয়ার হচ্ছে এন, এটা। তাহলে এটা হচ্ছে আমাদের কি, যে সমূল চক্রবৃদ্ধি। এবার এই সমূল চক্রবৃদ্ধি থেকে যদি আমি আমার যে আসল, সেই আসলটাকে যদি বাদ দিয়ে দিই তাহলে সুদ পাবো। তাহলে আমি কি করতে পারি, তাহলে আমি এখানে করতে পারি কি, যে এ মাইনাস পি ইজিক্যাল টু হচ্ছে 105, তাহলে বা 500 মাইনাস হচ্ছে 511/10 টু দি পাওয়ার এন মাইনাস হচ্ছে 500 ইজিক্যাল টু হচ্ছে 105, এটা। তাহলে দেখো এই 500টা এবারে ওপারে চলে যায়, তাহলে কি হচ্ছে 511/10 টু দি পাওয়ার এন, এটা সমান সমান এই 500 যদি ওপারে নিয়ে যায়, মাইনাস ছিল ওপারে গেলে প্লাস, তাহলে হয়ে যাবে 605। তাহলে বা 11/10 টু দি পাওয়ার এন সমান সমান হচ্ছে 605 হচ্ছে 500, যদি কাটাকুটি করো 5 দিয়ে 100, আর এটা 5 দিয়ে কাটলে 121। তাহলে বা 11/10 টু দি পাওয়ার এন সমান সমান এটা 11/10 তার হচ্ছে স্কোয়ার, তাহলে 11-এর স্কোয়ার করলে 121, আর 10-এর স্কোয়ার করলে 100, তাহলে অতএব এন সমান সমান কত বেরোলো, এন সমান সমান বেরোলো 2। তাহলে আমাদের কত বছরে সুদটা 105 টাকা হবে, 2 বছরে আমাদের যে 500 টাকা তার সুদ হবে কত, 105 টাকা। 2 নম্বর কোশ্চেনটা কী আছে দেখো, 2 নম্বর কোশ্চেনটা বলছে যে একটি অংশীদারি কারবারে ইলা, রহিমা ও বেলার মূলধনের অনুপাত হচ্ছে 3:5, 8:5, এটা হচ্ছে এদের মূলধনের অনুপাত। আর বলছে কি ইলার লাভ বেলার লাভের চেয়ে 600 টাকা কম, তাহলে ব্যবসায় মোট কত টাকা লাভ হয়েছিল। তাহলে আমি প্রথমেই লিখে নিই যে মোট লাভ এক্স টাকা, এটা হচ্ছে মোট লাভ। তাহলে অতএব প্রথমে কে আছে, ইলা, তাহলে ইলার লাভ কত, ইলার লাভ হচ্ছে 3x বাই এটা যোগ করলে কত হবে, 5 3 8 8 16, এটা। আবার পরে কে আছে, রহিমা, তাহলে রহিমার লাভ কত, রহিমার লাভ হচ্ছে 8x বাই হচ্ছে 16, এটা। আবার তারপরে কে রয়েছে, বেলা, তাহলে বেলার লাভ কত হবে, বেলার লাভ হচ্ছে 5x বাই হচ্ছে 16, এটা। এবারে বলছে কি ইলার লাভ বেলার লাভের চেয়ে 600 টাকা কম, তার মানে ইলার যা লাভ হয়েছে তার থেকে বেলার লাভ, এই যে বেলার লাভের থেকে ইলার লাভ হচ্ছে 600 টাকা কম, তাহলে অতএব বেলার লাভ এটা 5x বাই 16, এটার থেকে 3x বাই 16 এইটা বিয়োগ করলে কত টাকা হচ্ছে, এটা হচ্ছে 600 টাকা, ঠিক আছে। তাহলে বা 16 হচ্ছে লসাগু, তাহলে কত হচ্ছে 5x মাইনাস হচ্ছে 3x, তার মানে 2x ইজিক্যাল টু হচ্ছে 600, তাহলে বা এই 16 ওপারে যাচ্ছে, তাহলে 2x সমান সমান 600 ইন্টু হচ্ছে 16, এটা। তারপরে কি হচ্ছে আমাদের এই এক্সের মান আমরা যেহেতু বের করব, তাহলে যদি আমাদের এই 2টাকে ওপারে নিয়ে নেব, তাহলে 2 ওপারে নিয়ে নিলে কি হচ্ছে আমাদের, বা এক্স সমান সমান হচ্ছে 600 ইন্টু 16 বাই হচ্ছে 2, তাহলে যদি কাটাকুটি করি তাহলে কি হচ্ছে, 2 দিয়ে কাটলে 300, তাহলে সমান সমান হচ্ছে কি 16, আর 300 যদি আমরা গুণ করি তাহলে কত হবে, 4800। তাহলে আমাদের ব্যবসায় মোট লাভ হয়েছে কত, মোট লাভ হয়েছে 4800 টাকা, বোঝা গেছে। 3 নম্বর কোশ্চেনটা কী আছে দেখো, 3 নম্বর কোশ্চেনটা আছে x² মাইনাস 22x প্লাস হচ্ছে 105 ইজিক্যাল টু 0, এই সমীকরণের বীজদ্বয় আলফা আর বিটা হলে 1/α প্লাস 1/βর মান কত। তাহলে আলফা বিটা হলে আমাদেরকে সবার প্রথমে কী করতে হবে, এদের যোগফল আর গুণফলটা বের করতে হবে। তাহলে আলফা প্লাস বিটা মানে কি, মাইনাস b/a, তাহলে -22 বাই হচ্ছে 1, তাহলে সমান সমান হচ্ছে 22, আর আলফা ইন্টু বিটা যদি বের করি তাহলে c/a, তার মানে হচ্ছে 105/1, তাহলে 105, এটা। তাহলে আমাদের কি আছে,
তাহলে অতএব 1/α প্লাস 1/β এই মানটা আমরা বের করব। তাহলে লসাগু করলে আলফা ইন্টু বিটা লসাগু, তাহলে আলফা প্লাস বিটা হচ্ছে উপরে, তাহলে 22 হচ্ছে 105। তাহলে এটা হয়ে যাবে কিন্তু আমাদের অ্যান্সার। নেক্সট 4 নম্বর কোশ্চেনটা কী আছে দেখো। 4 নম্বর কোশ্চেনটা বলছে 3x - 2y অনুপাত দিয়ে 3x প্লাস 2y ইজিক্যাল টু হচ্ছে 4:5। এটা যদি হয় তাহলে এক্স প্লাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াইটা বের করতে হবে। তাহলে সেটা বের করার আগে আমাদেরকে এখান থেকে এক্স আর ওয়াইয়ের মানটাকে বের করতে হবে। তাহলে বা এটাকে আমি 3x - 2y বাই 3x প্লাস 2y সমান হচ্ছে 4/5 লিখতে পারি। কোনাকুনি গুণ করলে কত হবে? 3 × 5 = 15x মাইনাস 5 × 2 = 10y, 3 × 4 = 12x প্লাস 4 × 2 = 8y। তাহলে বা 15x মাইনাস হচ্ছে 12x সমান 8y, এটা উপরে গেলে প্লাস 10y। তাহলে বা 15 থেকে 12 বাদ গেলে 3x সমান এটা যোগ করলে হচ্ছে 18y। তাহলে বা এক্স এর নিচেই ওয়াইকে নিয়ে আসবো, আর এরপরে 18 তার নিচে আমি 3কে নিয়ে যাবো। তাহলে আবার দেখো কোনাকুনি যদি আমি গুণ করি 3-এর সাথে এক্স, তাহলে এটা এটা তাহলে কাটাকুটি করো, 3 × 6 = 18, তাহলে 6 আর নিচে হচ্ছে 1। তাহলে অতএব এক্স ইজিক্যাল টু 6 আর ওয়াই ইজিক্যাল টু কত? 1। অ্যাকচুয়ালি কে ধরতে হয় যে এক্সের মান হচ্ছে 6কে আর ওয়াইয়ের মান হচ্ছে 1কে। তাহলে এবার আমাদেরকে কী বের করতে বলেছে? তাহলে অতএব এক্স প্লাস ওয়াই ইস্টু হচ্ছে এক্স মাইনাস ওয়াই। তাহলে এটা আমি কেই ধরে নিই, এটা ধরে নিলাম। তাহলে আমাদের কী হবে? এক্স মানে 6কে প্লাস হচ্ছে ওয়াই মানে 1কে, তার মানে হচ্ছে 7কে ইস্টু 6 থেকে 5 বাদ গেলে 5কে, দুবার থেকে কে কেটে গেলে 7:5। তাহলে এটা হয়ে গেল কিন্তু আমাদের অ্যান্সার। বোঝা গেল? দেখো 5 নম্বরটা বলছে ও কেন্দ্রীয় বৃত্তের বিওসি ব্যাস এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ এডিসি সমান 110 হলে কোন এসিবি এর মান কত সেটা নির্ণয় করতে বলেছে। তাহলে প্রথমে আমি একটা বৃত্ত এঁকে নিই। তাহলে এটা যদি একটা বৃত্ত হয় তাহলে এটা হচ্ছে কেন্দ্র, এখান থেকে আমি যদি টেনে দিই এটা হচ্ছে বি ও সি, এটা হচ্ছে বৃত্তের ব্যাস। তাহলে এখানে রয়েছে আমাদের এ, এখানে আমি ধরলাম রয়েছে ডি, এটা হচ্ছে সি। তাহলে এই যে এ বি সি ডি এটা হচ্ছে একটা বৃত্তস্থ চতুর্ভুজ। তাহলে এবার আমাদের কি হচ্ছে দেখো, বলে দিয়েছে যে এই যে এডিসি এই কোণটা হচ্ছে 110 ডিগ্রি। তাহলে আমি যদি এই এ থেকে সি পর্যন্ত টেনে দিই তাহলে এই যে কোণটা হচ্ছে এই কোণটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ হচ্ছে। দেখো এটা একটা অর্ধবৃত্ত হয়ে যাচ্ছে এখান থেকে, এটা পুরোটা। তাহলে এটা হচ্ছে একটা অর্ধবৃত্তস্থ কোণ, তার মানে এটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এই কোণটার মান আমাকে বের করতে হবে যে এসিবি কত। তাহলে কোণ এসিবি সমান কত হবে? 180 মাইনাস হচ্ছে এই কোণটা যোগ হচ্ছে এই কোণটা, তাই তো? এটা একটা ত্রিভুজ, তাহলে ত্রিভুজের এই কোণটা বের করতে হলে এই দুটোকে যোগ করতে হবে। তাহলে তার আগে আমাকে এইটা বের করতে হবে। তার মানে কোণ এ বি সি সমান কী হচ্ছে? 180 ডিগ্রি মাইনাস হচ্ছে 110 ডিগ্রি। কীভাবে? এখান থেকে যদি তুমি এটাকে টেনে দাও তাহলে দেখবে এই যে কোণটা পাবো, এই সাইডের কোণটা আর এই কোণটা, এই দুজন সমান হবে। সেইভাবে করে এটা বিয়োগ করলে আমরা কত পাবো? 70 পাবো। তাহলে আমাদের এসিবি কত হবে? এটা 70, এটা 90, তাহলে 90 প্লাস হচ্ছে 70, এটা যদি টোটাল বিয়োগ করি তাহলে আমাদের কত হচ্ছে? 20 ডিগ্রি। তাহলে আমাদের এসিবির মানটা কত হবে? এসিবির মান হবে 20 ডিগ্রি। বোঝা গেছে? দেখো 6 নম্বর যে কোশ্চেনটা, এই 6 নম্বর কোশ্চেনটা তোমাদের বইয়ের দেখবে 242 নম্বর পেজে রয়েছে, প্রয়োগ নম্বর 8, ওখানে দেখে নেবে। পুরোপুরি সেম এরকম ধরনের কোশ্চেন কিন্তু দেওয়া আছে। দেখো এই যে 6 নম্বর কোশ্চেনটা আছে এর অ্যান্সার হচ্ছে মানে বিসি যে বাহুটা, সেই বিসি বাহু দৈর্ঘ্য বেরোবে হচ্ছে 16 সেন্টিমিটার। নেক্সট 7 নম্বর কোশ্চেনটা দেখো কী আছে, বলছে এবিসি এর ত্রিভুজ একটা 90 ডিগ্রি। তাহলে এই হচ্ছে আমাদের এবিসি, এ বি এবং সি, এই বি হচ্ছে 90 ডিগ্রি, ঠিক আছে? তাহলে এবি বলেছে 6 সেমি, তার মানে এই যে এবির মানটা, এই এবির মান কত বলে দিয়েছে? 6 সেমি বলে দিয়েছে। আর বিসির যে মানটা, সেই বিসির মান বলে দিয়েছে কত? 8 সেমি, এটা বলে দিয়েছে। বলছে এই যে এবিসি এর পরিব্যাসার্ধের দৈর্ঘ্য কত। তাহলে পরিব্যাসার্ধ মানে কি? আমি যদি এর একটা পরিবৃত্ত অঙ্কন করি তাহলে তার ব্যাসার্ধ কত হবে? তাহলে ব্যাসার্ধ কী হয়? এই যে এসি আছে মানে যেটা অতিভুজ, এই অতিভুজটা হচ্ছে ওই পরিবৃত্তের হচ্ছে ব্যাস হবে। তাহলে এই দৈর্ঘ্যটা আমরা বের করে যদি 2 দিয়ে ভাগ করে দিই তাহলে কিন্তু আমরা মানটা পেয়ে যাব। তাহলে এটা বের করতে গেলে কী করতে হবে? এসি সমান হচ্ছে √/2
6 স্কোয়ার মানে 36 আর 8 হচ্ছে 64, তাহলে যোগ করলে হচ্ছে 100, তাহলে সমান হচ্ছে 10। তাহলে আমাদের এই যে এসি, এই এসির দৈর্ঘ্য কত বেরোলো, এসি সমান হচ্ছে 10 সেন্টিমিটার বেরোলো। তাহলে আমাদের যেহেতু ব্যাসার্ধ বলেছে, তাহলে এটাকে জাস্ট 2 দিয়ে ভাগ করে দেবো, তার মানে আমাদের ব্যাসার্ধ হবে কত, 5 সেমি। তাহলে আমাদের এবিসি এর পরিব্যাসার্ধের দৈর্ঘ্য কত বেরোলো, দৈর্ঘ্য বেরোলো 5 সেমি। নেক্সট 8 নম্বর কোশ্চেনটা কী আছে দেখো। 8 নম্বর কোশ্চেনটা বলছে আর কস থিটা সমান হচ্ছে 2√3 আর হচ্ছে আর সাইন থিটা সমান হচ্ছে 2, আর পাশে একটা সম্পর্ক দিয়েছে কি, যে থিটার মানটা 0 থেকে বড়, 90 থেকে ছোট, তাহলে আর থিটার মানটা বের করতে হবে। তাহলে আমি এর দুপারে বর্গ করে দিই, তাহলে বর্গ করলে কী হবে, আর স্কোয়ার কস স্কোয়ার থিটা সমান 4 ইন্টু হচ্ছে √3, এটা আচ্ছা শুধু 3, কারণ √3 স্কোয়ার করে দিচ্ছি, তাহলে বা আর স্কোয়ার আর কস স্কোয়ার থিটা সমান হচ্ছে 3 4 12। এটা যদি করি তাহলে কী হবে, আর স্কোয়ার আর সাইন স্কোয়ার থিটা সমান হচ্ছে 2 2 4, এটা। এবার এটা 1 নম্বর সমীকরণ, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। তাহলে এই দুটো সমীকরণকে যদি আমি যোগ করে দিই তাহলে কী হবে, 1 + 2 যদি করি তাহলে কী হচ্ছে দেখো, আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস আর স্কোয়ার কস স্কোয়ার থিটা সমান হচ্ছে 4 + 12। তার মানে এটা আগে লিখলাম, এটা পরে। তাহলে দুটোর মধ্যে দেখি আর স্কোয়ারটা কমন, তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস হচ্ছে কস স্কোয়ার থিটা সমান হচ্ছে 12 হচ্ছে 16, এটা। তাহলে এই মানটা কত, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার মান হচ্ছে 1। তাহলে যদি এটা 1 হয় তাহলে কি হচ্ছে, বা আর ইজিক্যাল টু হচ্ছে √16, তার মানে মানটা কত বেরোলো 4। তাহলে আর এর মান কত বেরিয়ে গেল, আর এর মান বেরিয়ে গেল 4। এইবারে আমাদেরকে কি বের করতে হবে, আরেকটা মান বের করতে হবে, সেটা হচ্ছে থিটা। তাহলে দেখো এই যে 2 আর 1, এটাকে আমি যদি ভাগ করে দিই, মানে 2 ভাগ যদি 1 করি তাহলে কি হবে, আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই হচ্ছে আর স্কোয়ার কস স্কোয়ার থিটা সমান হচ্ছে 4/12, এটা। তাহলে কি হচ্ছে দেখো, এটা কি হচ্ছে আমাদের কাছে, আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা আর কস স্কোয়ার থিটা। তাহলে এই যে আর স্কোয়ারটা কী হলো, কেটে গেল আমাদের কাছে। তাহলে সাইন স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা মানে হচ্ছে কি, ট্যান স্কোয়ার থিটা সমান হচ্ছে 4/12, এটা। তাহলে এপারে স্কোয়ার আছে, ওপারে গেলে সেটা রুট হবে। তাহলে যদি রুট করি তাহলে কি হচ্ছে, বা ট্যান থিটা সমান হচ্ছে 4-এর রুট করলে হচ্ছে 2, আর 12 রুট করলে হচ্ছে 4 3 12, তার মানে 2√3। তাহলে বা ট্যান থিটা সমান হচ্ছে 2 2 কেটে গেলে 1/√3, আর ট্যান কত ডিগ্রির মান 1/√3, ট্যান। তাহলে দেখো ট্যান 30-এর মান হচ্ছে 1/√3, তাহলে ট্যান থিটা সমান হচ্ছে ট্যান 30 ডিগ্রি। তাহলে দুপার থেকে ট্যান উঠে গেলে থিটা সমান 30 ডিগ্রি, ঠিক আছে। তাহলে আমাদের আর এর মান কত বেরোলো 4, আর থিটার মান কত বেরোলো 30, বোঝা গেছে। নেক্সট 9 নম্বর কোশ্চেনটা দেখো কি আছে। 9 নম্বর কোশ্চেনটা বলছে সাইন a + b সমান হচ্ছে 1, আর কস a - b সমান হচ্ছে 1, এটা। তাহলে বা সাইন a + b সমান হচ্ছে সাইন 0 ডিগ্রি। দেখো তাহলে এটা কি হচ্ছে, সাইন a + b সমান হচ্ছে এটা 1, মানে আমি লিখতে পারি সাইন 90 ডিগ্রি। তাহলে দুপার থেকে সাইন উঠে গেলে কি হচ্ছে, a + b সমান হচ্ছে 90 ডিগ্রি, এটা হচ্ছে 1 নম্বর। এখান থেকে যদি করি তাহলে কি হচ্ছে, কস a - b সমান হচ্ছে কস 0 ডিগ্রি। তাহলে বা a - b সমান হচ্ছে 0। দেখো এটা 90 ডিগ্রি হবে, তাহলে এটা আমাদের কত আসলো 90। তাহলে এই সমীকরণটার নাম দিয়ে দিলাম আমি 2 নম্বর সমীকরণ। এবার এই 1 আর এই 2কে যদি আমি যোগ করি তাহলে কি হচ্ছে, a + b প্লাস a - b সমান 90 প্লাস হচ্ছে 90, এটা। তাহলে বি কেটে গেল, তাহলে বা 2a সমান হচ্ছে 90 যোগ হচ্ছে 90, মানে 180। তাহলে এ সমান হচ্ছে 180/2 সমান হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এর মানটা কত বেরোলো আমাদের কাছে, এর মান বেরোলো কিন্তু 90 ডিগ্রি। এবারে আমাদেরকে কি বের করতে বলেছে দেখো, cot 2a বের। তাহলে অতএব cot 2a তাহলে সমান cot 2 × 90 ডিগ্রি,
আর কট 90 ডিগ্রির মান কত? কট 90 ডিগ্রির মান হচ্ছে 0, তাহলে 2 ইন্টু 90 ডিগ্রি মানে সেই মানটা হয়ে যাবে কত আমাদের কাছে? 0 ডিগ্রি। তাহলে দেখো আমাদের নিচে বলেই দেওয়া ছিল যে সম্পর্কটা, যে 0 ডিগ্রি এ প্লাস বি এর মানটা 0 ডিগ্রির থেকে বড় বা সমান, আবার 90 ডিগ্রির থেকে ছোট বা সমান। তাহলে আমাদের কট 2 এর মান কত বেরোলো? কট 2 এর মান বেরোলো 0 ডিগ্রি। বোঝা গেছে? নেক্সট 10 নম্বর কোশ্চেনটা কী আছে দেখো। 10 নম্বর কোশ্চেনটা হচ্ছে একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ করলে বক্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? ওটা হচ্ছে শতকরা 300% হবে। ঠিক আছে। নেক্সট হচ্ছে 11টা বলছে একটি ঘনকের প্রতিটি তলের কর্ণের দৈর্ঘ্য 6√2 সেমি হলে ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল কত? ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল হবে 144 বর্গ সেমি। কিভাবে? আমরা জানি যে একটা ঘনকের কর্ণের সূত্র হচ্ছে √3 ইন্টু বাহুর দৈর্ঘ্য, আর সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে আমাদের কাছে 6 ইন্টু বাহু স্কোয়ার। তাহলে সেইভাবে সূত্রে যদি তোমরা ফেলো তাহলে দেখবে মানটা 144 বর্গ সেমি হবে। নেক্সট 12 নম্বর কোশ্চেনটা কী আছে দেখো। 12 নম্বর কোশ্চেনটা আছে বিভাজনের গড় দিয়ে দিয়েছে 7, তাহলে গড় মানে হচ্ছে সামেশন এফআই এক্সআই বাই হচ্ছে সামেশন অফ এফআই সমান বলে দিয়েছে 7, এর মানটা দিয়ে দিয়েছে 140 বাই হচ্ছে সামেশন এফআই ইজিক্যাল টু 7, তাহলে সামেশন অফ এফআই ইজিক্যাল টু হচ্ছে 140/7, তাহলে 7 দিয়ে কাটাকুটি করলে 7 দুগুণে 14 20, তাহলে সামেশন অফ এফআই এর মানটা আমাদের কত আসবে? এফআই এর মান হবে 20। বোঝা গেছে? এবারে দেখো 5-এর দাগের প্রশ্নগুলো কি আছে দেখো। 5-2-এর 5-এর 1-এর দাগের যে কোশ্চেনটা ছিল, এই কোশ্চেনটা সম্ভবত মনে হচ্ছে আমার ব্যক্তিগত মত যে কিছু একটা ভুল রয়েছে, আমরা ওটা অ্যান্সার করার চেষ্টা করেছিলাম কিন্তু অ্যান্সারটা প্রপারলি বেরোচ্ছে না, তো ওটা আমি ছেড়ে দিচ্ছি। 5-2-এরটা দেখো কী আছে। 5-2-এরটা বলছে আমন 25,000 টাকা 3 বছরের জন্য ধার করেছিলেন, তাকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বছরে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার ছিল 4%, 5%, 6%, তাহলে 3 বছর শেষে তাকে কত টাকা দিতে হবে? যেহেতু চক্রবৃদ্ধি সুদ বলেছে, তার মানে প্রথম বছরে যে আমরা সুদটা বের করব সেটা পরের বছরে গিয়ে কী হবে? আসলের সাথে যোগ হয়ে যাবে, আবার সেইটা যেটা বের হবে সেটা আবার গিয়ে কী হবে? পরের বছরে আসলের সাথে যোগ হয়ে যাবে। তাহলে আমাদের এখানে যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে 28,938 টাকা তাকে সুদ সহ কিন্তু ফেরত দিতে হবে। বোঝা গেছে? দেখো 6-এর যে 1-এর দাগের কোশ্চেনটা, যেগুলো দ্বিঘাত সমীকরণের কোশ্চেন, ওখানে বলেছে এ এর গতিবেগ, বি এর গতিবেগ, আর ওটা তোমাদের বইতে ছিল দেখবে শালমার গতিবেগ এরকম বলে একটা অঙ্ক ছিল, পুরো সেম অঙ্ক তুলে দিয়েছে। ওটার অ্যান্সারটা হবে হচ্ছে 9 মিটার পার সেকেন্ড। তাহলে 9 মিটার পার সেকেন্ড হবে অ্যান্সার। 2 নম্বর যে কোশ্চেনটা আছে সমাধান করতে বলেছে, ওটা সমাধানের অ্যান্সার হবে x = 0 আর হচ্ছে 1। ঠিক আছে। 7-এর দাগেরগুলো দেখো। 7-এর দাগের 1-এর প্রশ্নটা হচ্ছে ওটা প্রমাণ করতে বলেছে, ভেদের প্রমাণ আছে, ওটা তোমরা করে নেবে। আর 2-এর যেটা রয়েছে, 2-এর যে মানটা বের করতে হবে, 2-এর মানটা বেরোবে হচ্ছে 20। ঠিক আছে। 8-এর দাগে যে প্রশ্নটা দেওয়া আছে প্রতিটি অনুপাতের মান 1/2 অথবা -1, এটা কিন্তু পুরোপুরি বইয়ের অঙ্ক দিয়ে দিয়েছে। আর নিচে যে 2-এরটা দেওয়া আছে এবিসি ক্রমিক সমানুপাতি হলে প্রমাণ করো, এটাও কিন্তু দেওয়া রয়েছে প্রমাণটা তোমরা করে নেবে। নেক্সট যে উপপাদ্য রয়েছে, প্রথম উপপাদ্য যেটা 1 নম্বর, একই বৃত্তস্থ সকল কোণের মান সমান, এটা হচ্ছে তোমাদের উপপাদ্য নম্বর হচ্ছে 35। এটা হচ্ছে উপপাদ্য 35, প্রথম উপপাদ্য হচ্ছে 35 নম্বর, তোমাদের বইয়ের পেজ হচ্ছে 129 পেজে রয়েছে। আর 2 নম্বর যে উপপাদ্যটা দিয়েছে স্পর্শক, যে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে যে দুটি স্পর্শক অঙ্কন করা যায়, সেই উপপাদ্যটা হচ্ছে তোমাদের উপপাদ্য নম্বর 41, যেটা হচ্ছে তোমাদের পেজ হচ্ছে 211। উপপাদ্য দুটো দেখে নেবে। তারপরে 10-এর দাগে তোমাদের যে প্রয়োগ ছিল, সেই 1 নম্বর প্রয়োগটা, 10-এর 1 নম্বর প্রয়োগটা হচ্ছে তোমাদের বইয়ের যে পেজ 216 নম্বর পেজের প্রয়োগ নম্বর 14টা দেখে নেবে, পুরো সেম প্রয়োগ কিন্তু তুলে দিয়েছে কোশ্চেনে। দেখো 11-র দাগের কোশ্চেনগুলো ছিল হচ্ছে সম্পাদ্য, এখানে স্পর্শক আঁকতে দিয়েছে এবং পরিবৃত্ত আঁকতে দিয়েছে, খুবই সহজ। তারপরে দেখো 12-র দাগের যে কোশ্চেনগুলো, সেই 12-র দাগের প্রথম যে 1-এর কোশ্চেনটা আছে, সেই 12-র 1-এর কোশ্চেনটাও তোমরা তোমাদের বইতে পেয়ে যাবে, ওটা হচ্ছে পেজ নম্বর 274-এ রয়েছে। পেজ নম্বর হচ্ছে 274 নম্বর পেজে আছে। ওখানে দেখবে এটা পাই দিয়ে দেওয়া ছিল, কিন্তু এখানে পাই বাদ দিয়ে দিয়েছে। এখানে এর অ্যান্সারটা হবে হচ্ছে 9π/20, আর একটা হবে π/2
20। এটা হচ্ছে 12-1 প্রশ্নটা। 12-2 যেটা 12-2টা হচ্ছে ট্যান থিটার মান বের করতে বলেছে। সেখানে ট্যান থিটার মান হবে হচ্ছে আমাদের কাছে ট্যান থিটার মান হবে 1, ঠিক আছে। আর 12 যে 3 নম্বর কোশ্চেনটা আছে সেটা হচ্ছে প্রমাণ করতে বলেছে, ওটা হচ্ছে পুরক্ষণের চ্যাপ্টারে দেখবে এই প্রমাণটা করা রয়েছে, সেই প্রমাণটা দিয়েছে। তারপর দেখো 13 দাগের যে 1 প্রশ্নটা, এটা হচ্ছে তোমাদের একটা প্রমাণ করতে বলেছে, স্তম্ভের যে উচ্চতায় এইচ হলে বিন্দু দুটির মধ্যে দূরত্ব, এটাও একটা প্রমাণ আছে আমাদের, সেই প্রমাণটা বইতেই আছে, দেখে নেবে। আর 13-2 যেটা 13-2 এর যে কোশ্চেনটা আছে তার অ্যান্সার হচ্ছে 75√3 বাই হচ্ছে 2। এটা হচ্ছে 13-2 এর অ্যান্সার, ঠিক আছে। নেক্সট 14 দাগের 1-2 এর অ্যান্সারটা তোমরা নিজেরাই দেখবে, বইতে দেওয়াই রয়েছে পুরোপুরি। আর যে 3 নম্বর 14-3 যেটা রয়েছে, 3 যে কোশ্চেনটা, ওটা দেখবে বইতে একটু আলাদা আছে। বইতে আছে 64 বালতি জল তুলে, আর তোমাদের কোশ্চেনে দিয়েছে 75 বালতি জল তুলে। এখানে প্রত্যেক বালতিতে যে জলটা ধরবে সেটা হচ্ছে 27 লিটার, ঠিক আছে। 15 দাগের কোশ্চেনগুলো দেখো। 15 যে 1 দাগের প্রশ্নটা আছে, যে সংখ্যাগুরু মান নির্ণয় করি, সেই সংখ্যাগুরু মান নির্ণয় করি, ওটা অ্যান্সার হবে হচ্ছে 21.76 প্রায়। এটা হচ্ছে 15-1। 15-1 অ্যান্সার হবে 21.76 প্রায়। 15-2 যেটা 15-2 এর মানটা বের করতে বলেছে কি, যে কোনো পদ্ধতিতে গড় নির্ণয় করতে। তোমরা জানো গড় নির্ণয়ের 3টে পদ্ধতি, এবং আমি এটা নিয়ে একটা ভিডিও করেছিলাম। তো সেই 15-2 এর অ্যান্সার হবে হচ্ছে আমাদের হচ্ছে 138.2। 138.2 এটা তোমাদের বইতে দেখবে, ওই রাশিবিজ্ঞানের ওখানে দেখবে প্রয়োগ নম্বর 5। 3 নম্বর যেটা, যেখানে মধ্যমা নির্ণয় করতে বলেছে, সেখানে মধ্যমা হবে আমাদের 34.6। এটা হচ্ছে তোমাদের বইয়ে প্রয়োগ নম্বর 22-এ আছে, দেখে নেবে। তোমাদের পুরোপুরি ম্যাথের যে কোশ্চেন অ্যান্সারগুলো, আমি প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার তোমাদেরকে বলে দিলাম। তো তোমরা যে যা অ্যান্সার করেছো এবং কত নম্বরের অ্যান্সার টোটাল হলো সেটা আমাদেরকে কমেন্টে জানাও। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তো চলো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার অন্য কোনো